দুজনের ডুব মার ছোট আইন ডুব মারছে এখন। আমার আমি এবার খেতে বসবো। এটা তো আজকে নীল ষষ্ঠী, তো ছোট্টু বাবিন যাচ্ছে এখন বাবার মাথায় জল ঢালতে। তো ছোট্টু বাবিনের আজকে আবার ইচ্ছা যে গঙ্গার ধারে যেসব বাবাগুলো আছে, যে গঙ্গার পাশে সব শিব ঠাকুরগুলো আছে না, দেখে এসছে, ওই ঠাকুরগুলোর মাথায় জল ঢালবে। তো এখন তো আমরা যে মন্দিরটায় যাই সেখানে তো গঙ্গার থেকে একটু দূরে, তো ভাবছি তাহলে গঙ্গায় যখন যাবো তাহলে চলো গঙ্গার থেকে স্নান করে তারপরে শিবের মাথায় জল ঢালবো। তাই এখন আমি ছোট্টু বাবিনকে নিয়ে বেরিয়ে পড়ছি। তো চলুন, আজকে ছোট্টু আইনকে নিয়ে ছোট্টু আইন গঙ্গায় স্নান করবে আর ওখানে শিবের মাথায় জল ঢালবে। তো চলুন, ব্লগটা দেখতে থাকুন। তো বাবার মাথায় জল ঢালতে গেলে যেগুলো নিতে হয় সেগুলো সব নিয়ে নিয়েছি, আর গঙ্গার থেকে জল নিয়ে ঢালবো, তাই সবগুলো ব্যাগের মধ্যে ভরে নেব আর গঙ্গায় স্নান করবো, করে তারপরে জলটা ঢালবো। এই যে ছোট্টু আইন ব্যাগ নিয়ে পুরো রেডি হয়ে নেমে যাচ্ছে, এবার আমি যাব। আমরা চলে এসেছি, এই যে গঙ্গার ধারে মন্দির, বাবা ভোলেনাথের মন্দির। এই যে ছোট্ট আইন এই মন্দিরটা আগের দিন দেখে গেছিলো গঙ্গার ধারে। ছোট্ট আইনের ইচ্ছা গঙ্গার থেকে স্নান করে বাবার মাথায় জল ঢালবে। বাবা ছোট্ট আর বলছে দেখো কি সুন্দর গঙ্গার পরিবেশ, দেখুন গঙ্গার স্নিগ্ধ পরিবেশ। ছোট্ট আইন এখন স্নান করবে ডুব মার। এই যে ছোট আইন ডুব মারছে এখন, আমার হয়ে গেছে। নাও দুজনের এসো, চলে এসো। আয় চলে আয়। ছোট্ট আইনের ডুব মারা হয়ে গেছে, এবার চলে আসতে, এবার আমরা বাবার মাথায় জল ঢালবো। উঠে এসো। এবার সব রেডি করে নিয়েছি, এবার ঢালবো বাবার মাথায়। বাবার মাথায় ছোট্ট আইন এখন জল ঢালবে। এই যে আমি দুধ আর ঘি মধু ঢেলে নিয়েছি ঘটিতে, গঙ্গার জল দিয়েছি ছোট্ট আইন। না মালা দাও বাবিন, ধরো না জল না ছড়া কে একটা বাটি দিবি তোদের মধ্যে। আমি ছোট্ট আইনের পাপা ছোট্ট আইন দিচ্ছে। ভগবানকে মিষ্টি দিচ্ছে এখন। আমরা চলে যাব, বাড়ি গিয়ে আবার ক্যামেরা অন করছি। ছোট বাবিন বাড়ি এসে এখন ছাতু খাবে, ছাতুর শরবত করে দিচ্ছি ছোট বাবিনকে। আর বাবিন তাদেরকে খেয়ে নিয়েছে, বাবিন পালিয়েছে। বাবিন এখন পড়তে বসবে। বাবিন এখন এটা এটা আমি খাবো। আমরা এখন সকালবেলা সব ছাতু। তো এই যে ছোট্ট পাপা বাজার থেকে এই যে নিয়ে এসছে এইগুলো, তো সব রেখেছি, এবার কি করি তাই দেখছি। এই যে সাবু নিয়ে এসছে, ভাবছি সাবু ভিজিয়ে খাবো না সাবু তরকারি করে খাবো, সেটা কোনো ডিসিশান নিতে পারিনি। এখন এই যে এখন ছাতু খাচ্ছি, ছাতুটা খেয়ে নিই। আর এখানে এই যে বাজার নিয়ে এসে সব রেখেছি ঢেলে, এখন কি করবো এখনও ডিসিশান নেইনি। এখন ভাবছি ময়দা খাবো, দুপুরবেলায় ময়দা খেলে যদি আমার অসুবিধা হয়, আর সাবু ভিজিয়ে খাবো, কোনটা করবো ঠিক করে পারছি না। দেখি এটা খেয়ে তারপর দেখছি কী করবো। ছোটো কার্টুন দেখছি ছাতু খেয়ে।
তো ছাতু খাওয়ার পর অনেকক্ষণ বসেছিলাম, ভাবছিলাম কি করব কি করব না, কি রান্না করব এইসব ভাবছিলাম। তারপরে ডিসিশন নিলাম একটা সবজি দিয়ে একটা রেসিপি বানাই, সেটা সবার সঙ্গে শেয়ার করি। তো এখন বসে গেছি আমি সবজি কাটতে, তো সবজিগুলো আমি এখন কেটে নিচ্ছি। এই সব সবজিগুলো বসে বসে কেটে নিলাম। এই যে আলু সিদ্ধ দেবো, ছোট্ট বেনে একটু আলু সিদ্ধ করে দেবো, আলু সিদ্ধ ভাত করে দেবো। এই পটল ভেজে দেবো, আলু ভেজে দেবো, আর এইটা তরকারি করবো। আজকে একটা তরকারি রেসিপি শেয়ার করি। এইটা তরকারি করবো, একটা সাবুর তরকারি করে নেবো, সাবু দিয়ে তরকারিটা বানাবো। চাল ভিজিয়ে রেখেছি, ছোটো বেনে একটু ভাত করে দেবো আলু সিদ্ধ দিয়ে। ভাত এখন আর লুচি টুচি করবো না, রাতে করবো। এগুলো একটু লবণ মাখিয়ে নেবো, হলুদ দেবো না, লবণ মাখিয়ে ভাজবো। এগুলো আগে সব ভেজে নিই, তারপরে ক্যামেরা অন করে এই রেসিপিটা শেয়ার করি। ভাজা হয়ে গেলে দেখাচ্ছি, এই রেসিপিটা শেয়ার করবো আজকে, এই রেসিপিটা শেয়ার করছি। তো সব সবজিগুলো ভেজে নিলাম। ছোট এর জন্য ভাত বসে দিচ্ছি, ভাত হয়ে এসছে। আর এই ভাজা তেলেই দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন আর তেজপাতা, আর দেবো জিরে। এবার দিয়ে দেবো কুমড়ো, কেটে রাখা কুমড়ো দিয়ে ভেজে নেবো। দিয়ে দেবো লবণ, আদা আর লঙ্কা চেরাটা দিয়ে দেবো, আদা কুচি আর লঙ্কা চেরা সেটা দিয়ে। এইবার দিয়ে দেবো কেটে রাখা ডাঁটাটা, ডাঁটাটা দিয়ে হালকা একটু কষিয়ে জল দিয়ে দেবো। জল অ্যাড করে দেবো। এটা সিদ্ধ হোক, সাবু দিয়ে করবো তরকারিটা। সাবুটা একটু ধুয়ে রেখে দেবো জল দিয়ে, সাবুটা একটু জল দিয়ে ধুয়ে নিলাম, থাক এইভাবে। সবজিটাকে সিদ্ধ হোক। এই যে সবজি সিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনিটা দিচ্ছি টেস্টের জন্য, নিরামিষ তরকারিতে চিনি না দিলে ভালো লাগে না। এই তরকারিটা মোটা সাবু দিয়ে করলে ভালো হয়, কিন্তু আমি ছোটো আইনের বাবা তো আর জানে না আমি সাবু তরকারি করবো। ছোটো আইনের বাবা জানে ভিজিয়ে খাবো বলে সাবু কলা এগুলো এনে দিয়েছে। এর থেকে খানিকটা সবজি আমি তুলে নেবো রাতের জন্য, তারপর সাবু অ্যাড করবো। রাতে পরোটা লুচি যাই হোক তো বানাবো, তার সঙ্গে খাওয়ার জন্য খানিকটা সবজি তুলে নেব। তো এটা তুলে নিলাম, এটা রাতের জন্য। এটাই আমি এবার ভিজিয়ে রাখা সাবুটা অ্যাড করে দেবো। নেই ওটা হোক তারে। কলা যা মনে হচ্ছে শক্ত, খাওয়া যাবে না, কলা শক্ত, এখন কলা শক্ত খাওয়া যাবে না, এটা সেইভাবে পাকে শক্ত খুব। এটা রেখে দিই, কলাটা খাবো না, সাবু যেহেতু তরকারি করছি ও কলাটা আর খাবো না, শক্ত। তরমুজটা কাটি খাবো, তরমুজটার ভিতরটা খুব সুন্দর লাল, এতটা তো খেতে পারবো না, কিছুটা ফ্রিজে রাখি, কিছুটা কেটে নিই। এই যে দিকে ফল কাটছিলাম, তার মধ্যে এটা হয়ে গেছে একদম পুরোপুরি রেডি। এবার এটাকে নামিয়ে দেবো, ছোট্ট বাবিনকে ভাত দিয়ে দেবো, আমিও প্রসাদ আমিও খেয়ে নেব। এইভাবে সাবু যদি ভিজিয়ে না খেতে ইচ্ছা হয়, তাই এইভাবে তরকারি করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। তো ফলগুলো সব কেটে নিলাম, কলাটা কাটতাম না, কলাটা খুবই শক্ত, আজকে খেতে পারবো না। আর এই যে ছোট্ট আইনকে দিয়ে দিয়েছি আলু সিদ্ধ, পটল ভাজা, আলু ভাজা। ছোট্ট আইনের একটু ঘি দিয়ে দেবো, ছোট্ট আইন ঘি, আলু সিদ্ধ, পটল ভাজা, আলু ভাজা দিয়ে খাবে ছোট্ট আইনের ভাতের সঙ্গে। এই যে দিয়ে দিয়েছি, ছোট্ট আইনের খিদে পেয়ে গেছে, বসে গেছে খেতে। আর কার্টুন চলছে, এইদিকে কার্টুন চলছে আর খাওয়া, কার্টুন খাওয়া, এটা ওদের সিস্টেম। সব খেয়ে নিই, এবার আমার খাবারটা নিয়ে আসবো, আমি ওখানে রেখেছি ফল কেটে। এই যে আমার খাবারটাও নিয়ে এসেছি ঢেলে। এই যে সাবু দিয়ে সবজির তরকারি, এটা মোটা সাবু দিয়ে বানিয়ে খাবেন, খেতে অসম্ভব সুন্দর লাগে। এই যে
আমি এবার খেতে বসবো। এটা আমার, আর ছোট্ট ভাই ওখানে বসে গেছে, আর ছোট্ট ভাই এখানে বসে গেছে। এই যে আলু সিদ্ধ দিয়ে মেখে নিয়েছে ভাত, সব খাচ্ছে এখন ছোট্ট ভাই। বসবো খেতে, এবার খেয়ে দেখাই। তো কোনো নিরামিষ বা উপোসের দিনে সাবুত তরকারি এইভাবে করে খাবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তো আমি এখন খেয়ে নিচ্ছি, আর ছোট্ট ভাই তো খাচ্ছে। তো নীল ষষ্ঠীর ব্লগটা আমি আর বেশি বড় করব না, এখানেই শেষ করে দেবো। তো বাবা ভোলেনাথের নামে আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ছোট্টু বাবিন ব্লগের সঙ্গেই থাকবেন। আর আমাদের এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। অনেকে আছে আমার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে কিন্তু পেজ ফলো করে না, প্লিজ পেজটাকে একটু ফলো করে দেবেন। ভালো থাকবেন।